ডালিম কোনো বিষয় নাই। ডালিম একজন খুনি, তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। মেজর ডালিম একজন খুনি, তাকে যে প্রশ্রয় দিবে তাকেও ছাড় দেওয়া হবে না, হোক সে রাজনীতিবিদ হোক সে সাংবাদিক। একটি ভিডিওতে এমনই বার্তা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে সাথেই থাকুন। গত 5 জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব লাইভে নিয়ে আসেন মেজর ডালিমকে, অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এই মুখ। তবে মেজর ডালিম সেই লাইভে এমন কিছু তথ্য দিয়েছে যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস পাল্টে গেছে। এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে নিয়ে ব্যাপক মন্তব্য করেছে মেজর ডালিম। তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয়, মাত্র 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় ক্ষিপ্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, মেজর ডালিম একজন খুনি, তাকে যে প্রশ্রয় দিবে তাকেও ছাড় দেওয়া হবে না, হোক সে সাংবাদিক হোক সে রাজনীতিবিদ। এদিকে মেজর ডালিমের এই লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সাধারণ মানুষ বেশ কিছু মন্তব্য পোষণ করেছে। একজন মন্তব্য করেছেন, নতুন বছর শুরু হচ্ছে, সকল বইতে সঠিক ইতিহাসটাকে তুলে ধরা উচিত, যেন আমাদের পরবর্তী জেনারেশনটা ইতিহাস সম্পর্কে জানতে পারে। আমরা এতদিন একটা ভুল ইতিহাসের ভিতরে ছিলাম। ভিডিওটা দেখার পরে আমার যা মনে হয়েছে যে সঠিক ইতিহাস তো আমাদের জেনারেশনটা যারা জেনজি আছি, আমরা লাস্ট 15 বছর এই ফ্যাসিবাদ সরকারকে পেয়েছি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। এখন সরকার তো আমাদের ইতিহাসটাকে জানতেই দেয়নি। এই ধরনের ইতিহাসের সাথে সম্পৃক্ত যারা ছিল তাদেরকে আসলে এখন সামনে আসা উচিত। এই জেনারেশনকে জানতে দেওয়া উচিত যে কারা আসলে জাতির সূর্য সন্তান আর কারা সূর্য সন্তান না, বা ইতিহাসটাকে আমাদের এখন উন্মুক্ত করা উচিত। এবং আমাদের পাঠ্যসূচি, পাঠ্য বই, নতুন বছর শুরু হচ্ছে, সকলের বইতে সঠিক ইতিহাসটাকে তুলে ধরা উচিত, যেন আমাদের পরবর্তী জেনারেশনটা ইতিহাস সম্পর্কে জানতে পারে। মেজর ডালিম লাইভে যা বলেছে বা করেছে তা আমাদের জন্যই ভালো, এবং আমরা জানতে পারবো সঠিক ইতিহাসটা। সুতরাং আমি এটাকে পজিটিভভাবে দেখতেছি এবং এ ধরনের সম্পৃক্ত লোকদের আরও সামনে আসা উচিত আমি মনে করি। 1971 সালে যারা শহীদ হয়েছেন, 3 লাখ হোক 30 লাখ হোক, শহীদ তো তারা। এখন তাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার জন্য আমরা ব্যথিত। তো 3 লাখ হলেও এটা অনেক বড় অ্যামাউন্ট, 30 লাখ হলেও অনেক বড় অ্যামাউন্ট। তবে সঠিক তদন্ত করা উচিত। এখনও তাদের ফ্যামিলির অনেক পরিবারই আছে, যুদ্ধ দেখেছে, এমন অনেক লোকই আছে। তবে ইতিহাসটাকে পর্যবেক্ষণ করা উচিত। 3 লাখ না 30 লাখ সেটা আসলে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত না। এবং আমরা মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশকে গঠন করব, এবং এটাই আমাদের হওয়া উচিত আলোচনার বিষয়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।